আসসালামু আলাইকুম। কেক স্টুডিও বাই শারমিন পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন হচ্ছে আমি আপনাদের সাথে একটা চকলেট কেক ডেকোরেশন করব। তো অনেকেই হচ্ছে কেক কেক সেল করার জন্য, কেকের সেল যেন বাড়ে এজন্য হচ্ছে অনেকেই ফ্রি কেক প্রমোশনের জন্য অনেক পেজে অনেকে হচ্ছে ফ্রিতে কেক খাওয়ান। আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত বলে কে কারা মনে করেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। তো আমি আমার ওপিনিয়নটা যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আমার কাছে এটা মনে হয় যে এটা আসলে কোনো দরকার নাই। কারণ হচ্ছে যে আপনার কেকের কোয়ালিটি এবং আপনার কাজ যদি ভালো হয়, তাহলে আপনার কেকের অর্ডার এমনিতেই বাড়বে। কারণ আমার বিজনেসের একদম শুরুর যে কাস্টমার ছিল, এখনও তারা আছে এবং নতুন কাস্টমার বাড়ছে। তো নতুন যে কাস্টমারগুলো অ্যাড হয়েছে, ওনারা কিভাবে অ্যাড হয়েছে, কিভাবে আসছে, ওইটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে একজন আমার থেকে কেক নিয়েছে, ওই প্রোগ্রামে উনি ছিল, উনি খেয়েছে এবং যারা নিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করেছে যে কেকটা কোথায় থেকে এনেছিলেন, তখন তারা আমার পেজটা মেনশন করে দিয়েছে বা আমার ফোন নাম্বারটা ওনাদেরকে দিয়ে দিয়েছে। আমার ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে এইভাবে অ্যাড হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আর যারা একদম শুরুতে নিত তারা এখনও নেয় এবং তারা এখন আমাকে এটাই বলে যে আপনার কেকের যে কোয়ালিটি, টেস্ট এখনও একদম আগের মতোই আছে। আমি এখন হচ্ছে যে এমনও অনেক জিনিস আছে যে জিনিসটার দাম অনেক বেড়ে গেছে, কিন্তু আমি ওই ব্র্যান্ডের জিনিসটা চেঞ্জ করি নাই, অন্য ব্র্যান্ডের কম দামে পাওয়া যায় ওইটা আমি ইউজ করি না। আমি বিজনেসের শুরুতে যা ইউজ করতাম এখনও তাই ইউজ করি। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে কোকো পাউডার, আমি প্রথম মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটাই আমি নর্মালি ইউজ করি। তো চকলেট কেকটাতে, তো ওইটা হচ্ছে যে আগে ছিল আমি 480 করে কিনতাম, 450 480 এরকম দিয়ে কিনতাম। কিন্তু একদম লাস্ট টাইম আমি যখন কিনলাম, এটা আমি কিনছি হচ্ছে 1250 টাকা দিয়ে। এবং আমি যেখান থেকে মাল কিনি ওরা যথেষ্ট পরিমাণে কম প্রাইসে আমাকে দেয়, এর চাইতে কমে মার্কেটে অন্য কোথাও পাওয়া যাবে বলে আমি মনে করি না। তো আমি ভালো, ওরা অনেক আমার সাথে, যেহেতু অনেক দিন ধরে ওদের থেকে আমি মাল কিনি, আর বেবি হওয়ার পর থেকে তো আমি আর নিজে গিয়ে কিনতে পারি না, এই আর কি। তো এটাই আর কি আসলে বিজনেসের আপনার কেকের সেল বাড়ানোর জন্য যে অন্য কেক ফ্রিতে কেক খাওয়াতে হবে, এটা আমি আসলে এতটাও মনে করি না। মানে ফ্রিতে কেক বলতে আমি কিন্তু আত্মীয় স্বজন বা নিজের ফ্যামিলির মানুষ বা রিলেটিভসদেরকে না বলতেছি না। ওই যে অনেকে আছে না পেজের যে প্রমোশনের জন্য যাদেরকে আসলে ফ্রিতে খাওয়াইতে দেওয়া হয়, ওইটার কথা বলছি। আর আত্মীয় স্বজনদেরকে তো অবশ্যই অবশ্যই দিতে হবে, যারা প্রথম প্রথম বিজনেস শুরু করবেন। আমি কিন্তু আমার অনেকগুলো আগের ভিডিওতে বলেছি যে আপনারা রিলেটিভসদেরকে ফ্রিতে কেক খাওয়াবেন। এতে হচ্ছে কি, মানে আমরা যেহেতু ইসলামিক মাইন্ডেড, আমরা যেহেতু মুসলমান যারা, তাদের জন্য বলছি যে এটাতে হচ্ছে আমাদের আত্মীয় স্বজনদের হক যেমন আদায় হয়, ওইরকম হচ্ছে ওরা জানতে পারে। একটা কেক একটা ফ্যামিলিতে আপনার কোনো একজন রিলেটিভসের বাসায় একবার যখন ফ্রিতে দিবেন, ওরা খাবে, জিনিসটা ভালো লাগবে। নেক্সট টাইম যদি ওদের কোনো কেকের প্রয়োজন হয়, তো আপনাকে কিন্তু পেমেন্ট করেই নেবে। তো এই আর কি বিষয়। আমি আমার, তো যাদের হচ্ছে পেজ আছে প্রমোশনের জন্য তারা নক দেয় আমাকে, অনেক আপুই হচ্ছে নক দিয়েছে যে ওনার পেজ আছে, ওনার পেজে এত ফলোয়ার, আমি যেন ওনার জন্য কেক পাঠাই, উনি আমার কেকের প্রমোশন করে দিবে। এমনও অনেকে বলেছে যে আপনাকে ফ্রিতে, আপনি শুধু পাঠান, ফ্রিতে আমি প্রমোশন করে দিব আপনি। তো কিন্তু আমি যে পাঠাবো, তো আমার কেকের, ধরেন যে আমি যদি 2 পাউন্ড কেকও পাঠাই, এখানে কিন্তু আমার একটা ইনভেস্ট হচ্ছে। তো এই আর কি বিষয়। হয়তো বা অনেকে আছেন যে বলবেন যে আপনার ইনভেস্ট হচ্ছে, আপনার তো অর্ডারও আসবে, কিন্তু অর্ডার আসলে এইভাবে অর্ডার পাওয়ার প্রয়োজনীয়তা আমি মনে করি না। কারণ আপনার কাজের মান যদি ভালো হয়, আপনার কাছে কেকের অর্ডার এমনিতেই আসবে। আপনার কেকের টেস্ট, কোয়ালিটি যদি আপনি ঠিক রাখেন, তো আপনার কাস্টমাররাই হচ্ছে আপনার কাস্টমার বাড়াবে। এইটাই হচ্ছে আমি মনে করি। আর রিলেটিভসদেরকে খাওয়ানো আর ওইভাবে বিভিন্ন পেজের ওনারদেরকে খাওয়ানো, এটা আমার কাছে দুই জিনিস মনে হয়, যেহেতু এটা একটা খাবারের জিনিস, রিজিকের বিষয়। এই আর কি। তো আমার পেজে যখন আমি ভিডিও আপলোড করা শুরু করি, আমি যেহেতু নেত্রকোনা থেকে কাজ করি, ঢাকার অনেকগুলো পেজ থেকে আমাকে বলে যে আপনার যদি প্রমোশনের প্রয়োজন হয় আমাদেরকে কেক পাঠাতে পারেন। তো আমি ওনাদেরকে না করে দিছি ডিরেক্ট। তো একটা কারণ তো হচ্ছে যে আমি নেত্রকোনায় থাকি, আমি চাইলে ওনাদেরকে পাঠাইতে পারবো না। আর আরেকটা কারণ হচ্ছে যে আমি যদি ঢাকায়ও হতাম তাহলেও আমি পাঠাইতাম না। তো অনেক পেজ থেকেই পাঠায়,
ঠিক আছে, এটা ওনাদের চয়েস, আর আমার চয়েস যেটা ওইটা হয়তো বা কোনো সময় যদি আমি প্রয়োজন ফিল করি তাহলে হয়তো বা আমিও পাঠাইতে পারি। আমার নেত্রকোনায় ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, এখন দেখি অনেকের ভিডিও আমার ভালো লাগে। আমি আমার নেত্রকোনার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সবার ভিডিও আমি মোটামুটি দেখি, এবং অনেকের ভিডিও আমার অনেক বেশি ভালো লাগে, আমি নিজে খুঁজে বের করে করে দেখি। এমনিতে তো দেখলে সামনে আসেই, তো সময় পাইলে আর কি দেখি। তো এই আর কি, যদি কোনো সময় আমি এখন পর্যন্ত আমার প্রয়োজনীয়তা ফিল করি না প্রমোশনের জন্য কেক পাঠাইতে, তো আমার নেত্রকোনা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেকে আছে যে আমার অনেক পছন্দের, তাদেরকে এমনিতেই যদি আমার কখনো খাওয়াইতে ইচ্ছে করে আমি পাঠাবো, কিন্তু আমার সেলিব্রিটির জন্য পাঠানোর এখন পর্যন্ত কোনো ইচ্ছা আমার নাই। তো এই আর কি বিষয়। তো আপনাদের কার এই বিষয়টা নিয়ে কি মন্তব্য অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য।